আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে ফ্রাইডে ব্লগ। ফ্রাইডেতে এই ব্লগটা নিয়ে তো সকালবেলা উঠে যথারীতি ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে বাহিরে ঝাড়ু দিলাম। আর এখন দুপুরে রান্নাটা শেয়ার করছি। আসলে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি ম্যাক্সিমাম দিনই দেখা যায় যে বুশরামণিও আমার সাথে উঠে যায়। তো ওকে নিয়ে সকালের ভিডিওগুলা শ্যুট করা একটু কঠিনই হয়ে যায়, কাজগুলাই করা অনেক কঠিন। তো ওইসব কারণে আর কি গুছিয়ে একটু কাজ করব আর সেগুলোর ভিডিও নিব, ওইগুলো করা পসিবল হয় না। তো ওই কারণে নেওয়া হয় নাই। আর এখন বুশরামণিকে একেবারে গোসল করিয়ে খাইয়ে তারপরে শুয়ে দিয়ে হচ্ছে রান্না করতে এসেছি, কারণ ইদানিং ওর শরীরটা ভালো যাচ্ছে না, একটু বেশি যে কোনো কিছুতে প্রবলেম ক্রিয়েট করতেছে, একটু বেশি খিটমিটে হয়ে থাকছে। তো এই কারণে ওকে একটু টাইম দেওয়ার চেষ্টা করি, যখন ওকে ঘুমিয়ে দেই তারপরে আমি বাসার কাজগুলো করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে বুটের ডাল ভুনা করব ডিম দিয়ে, কোনো মাছ মাংস ছাড়া। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক সময় দেখা যায় যে মাছ মাংস বা এরকম থাকে না, কিন্তু একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করে। তো তখন চাইলে এভাবে রেসিপিটা ট্রাই করলে কিন্তু করা যেতেই পারে, খুব একটা খারাপ হয় না। যদিও এটা ভাত বা রুটির থেকে পরোটার সাথে খেতে বেশি মজা লাগে। তো আমি একটু বেশি করেই করছি, আজকে থাকবে, আজকে খাওয়া দাওয়া করবো, তার সাথে হয়তো বা আগামীকালকে হচ্ছে পরোটা করতে পারি বুটের ডালের সাথে। তো ওই কারণেই একসাথে 2 দিনের কাজ হয়ে যাবে, বেশ আমার সুবিধা হবে। তো প্রথমে হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিয়ে হালকা তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। আর তারপরে হচ্ছে তেলের উপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি হালকা নেড়ে চেড়ে। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি সব পরিমাণ মতো। আর একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, সেটা দিলে ভালো হয়। আর তারপরে হচ্ছে বুটের ডাল যে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটারই পানি দিয়ে একটু করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে তো শেষে একটু ডিম দিয়ে নেড়ে চেড়ে তারপরে ডিমগুলো একেবারে ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে ডাল দিয়ে ভুনা করে নিলাম। এই তো রান্নাবান্না হয়ে এসেছে। এটা হচ্ছে বুটের ডাল, আর এদিকে ইলিশ মাছ করেছি। আর গত দিনে রান্না করা একটু গরু গোশত ছিল ফ্রিজে, ওটাও জাল করে নিয়েছি। আর এদিকে হচ্ছে শোল মাছ রান্না করেছি। আসলে হঠাৎ করে আমার মামা শ্বশুর এসেছে বাসায়, ডক্টর দেখানোর জন্য আসছিল, বাসায় দেখা করতে আসছে। তো উনি আসার কারণে আর কি পরবর্তীতে আবার এক্সট্রা করে ওগুলো করা। একটু শাক ভাজি করেছি। এই তো রান্নাবান্না শেষ করে সব একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু মামা ছিল, তো মামার সামনে ওইভাবে মামা যখন নামাজে গিয়েছে তখন খাবার টেবিলের ওই ভিডিওটুকু নিয়েছিলাম, খাবার ভিডিও আলাদা করে নেওয়া হয়নি। তারপরে বিকেলে বুসরা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মন ভালো ছিল না। তো এই জন্য আর কি ওর বাবাকে সঙ্গে নিয়ে বাইরে একটু ঘুরতে বের হয়ে আসলাম। তো একটু আমরা বরাবর একটু ন্যাচারাল প্রিয় মানুষ, তো ন্যাচারাল কিছুই বেশি ভালো লাগে। তো গ্রামের মধ্যে বেশি আসি, তো ওইরকমই আর কি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে মেয়ের বাবা, ইছামতি নদীর তীরে দাঁড়িয়ে আমরা 3 জন প্রকৃতি দেখছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।